আনার মতন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো কী কী লাগছে। প্রথমে চিংড়ি মাছ, তারপরেই নিয়ে নিচ্ছি টমেটো, ঢ্যাঁড়সের মাখামাখি করব আজকে। তারপরে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লঙ্কা, রসুন গোটা, তারপরে একটু পেঁয়াজ, এবার নেব একটু ধনেপাতা, তারপরে একটু বেসন, নুন পরিমাণ মতন, হলুদও পরিমাণ মতন নিয়ে এটাকে বেটে রেখে দিলাম। তারপরে তো কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঢ্যাঁড়স। যারা খাও না তারাও আজকে খেয়ে নেবে। ভালো করে ভেজে এটাকে নিলাম। আগের থেকে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর আদা দিয়ে দিলাম, এর মধ্যে একটু কালো জিরাও দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে লাল লাল করে ভেজে ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। দারুণ লাগে, একদম জিভে জল এসে যায়। তারপরে যেই ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে একটু পরিমাণ মতন চিনি। এবার একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে। এবার এটাকে চেপে রেখে দিচ্ছি। হয়ে গেছে আমার ঢ্যাঁড়সটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, দেখেছো তো? দেখো জিভে জল সত্যিই আসবে ঠাকুমা দিদিমার রান্না বলে কথা। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে